সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আলোচনা হচ্ছে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ। তো তোমাদের জন্য আমি বাংলা বিষয়ে একটি মডেল কোয়েশ্চেন তৈরি করেছি। কীরূপ টাইপের প্রশ্ন আসতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারই উপর ভিত্তি করে আমি গুরুত্বপূর্ণ একটি মডেল কোয়েশ্চেন তৈরি করেছি। এই প্রশ্নগুলি তোমাদের জন্য অনেকাংশে উপকারী। এই মডেল কোয়েশ্চেনটি ত্রিপুরা স্বনামধন্য পারুল লাইব্রেরির প্রকাশনীতে স্থান পেয়েছে। তোমরা অবশ্যই এই বইটিতে আরও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অনেক মডেল কোয়েশ্চেন রয়েছে, সেগুলিও তোমরা দেখতে পারো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন তৈরি করেছি সেই মডেল কোয়েশ্চেনটিতে তোমরা অবশ্যই এক নজরে দেখে নাও। তার আগে তোমরা এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো চলো শুরু করি আজকের এই আমার মডেল কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা। প্রথম তোমাদের সঠিক উত্তর আসবে 10টি। তো এখানে দেখো, আপন গলার বকুল মাল্য গাছা পরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। নামিল ধরায়, ধরায় কে নামলো? আগামী কবিতাটির উৎস গ্রন্থের নাম। পথের কথা ভাবে না, শ্রীকান্তকে অপয়া বলেছিল। বাহুবল ও বাক্যবল প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয়। আমি সমস্ত হিসেব ঠিক করে দেব, বক্তা। বিমলের ট্যাক্সিটির নাম ছিল। তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 2টি আসবে সঠিক উত্তর। বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী ছিলেন, এই মন্তব্যটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটকটির নাম হলো। তো অপশানগুলি তোমরা অবশ্যই এগুলি আশা করি পড়ে নিয়েছো, তোমরা দেখে নেবে এগুলি। তারপরে তোমাদের 10টি আসবে একটি পূর্ণাঙ্গে বাক্যে উত্তর দাও। এখানে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন কী কী? কোন পুণ্যবাসরে কালবৈশাখী আসে? যদিও নগণ্য আমি, কাকে নগণ্য বলা হয়েছে? যুদ্ধ কেন কবিতায় কাদের আহম্মক বলা হয়েছে? ইহজগতের উচ্চ আদালত কোন বল? যদি পারো না তবে সাপ ধরলে কী করে? কে সাপ ধরেছিল? কবিতা ও বিজ্ঞান প্রবন্ধটি কার লেখা? শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডের মূলধন কত টাকা ধার্য করা হয়? ভ্যাক বিনা ভিক মিলে না উক্তিটি কার? তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বনলতা সেন কাব্যগ্রন্থের কবির নাম কি? কোন বিদেশি নাটক অবলম্বনে ভ্রান্তিবিলাস গ্রন্থটি রচিত হয়েছিল? তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি 20টি শব্দের মধ্যে। এখানে 2 এর মান 5টি থাকবে। 10 নম্বর, তো আমার তৈরি করা মডেল কোশ্চেনটি এক নজরে দেখে নাও। পিঙ্গল হলো গলতল দেশ, কবিকে পিঙ্গল কথার অর্থ কী? বাক্যবল কেন অতিশয় আদরণীয় পদার্থ? মেঘনাদবধ কাব্যটি কার লেখা? এটি কোন ছন্দে রচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2টি সামাজিক উপন্যাসের নাম লিখো। তারপর ছোট গল্প থেকে একটি থাকবে 2 এর মান। ভাঙ্গা মন্দিরের চুনকাম, কে কাকে কেন কথাগুলি বলেছিল? তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 60টি শব্দের মধ্যে। এখানে একটির মান থাকবে 3, 4টি থাকবে 12 নম্বর। তো প্রথম যে 26, 27, 28 নম্বর এগুলি হচ্ছে তোমাদের ধ্বনিতত্ত্ব অধ্যায়গুলি থেকে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট 6টি ধ্বনিতত্ত্ব আগে আমি বলেছি কোনগুলি শিখতে হবে, তার মধ্যে এখানে 3টি রয়েছে। তো এই 6টি ধ্বনিতত্ত্ব থেকে তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু তোমাদের সিলেবাসে 12টি রয়েছে সর্বমোট। নাসিকি ভবন কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। উদাহরণসহ অবিস্তৃতির সংজ্ঞা লিখো। লোকনিরুক্তি বলতে কী বুঝো তা দৃষ্টান্ত সহ লিখো। খুবই ইম্পর্ট্যান্ট এগুলি। তারপরে ছোট গল্প থেকে একটি প্রশ্ন থাকবে 3 এর মান। অল্প বয়স হইতে তাহার স্বাধীন ব্যবসার যোগ। এখানে তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? তাহার স্বাধীন ব্যবসা সম্পর্কে লিখো। কবিতা, গল্প, ছোট গল্প, বাংলা সাহিত্যের ইতিহাস ভিত্তিক তোমাদের প্রশ্নগুলি তোমাদের দিয়ে দেবো। তারপরে অনধিক 80টি শব্দের মধ্যে এখানে থাকবে 28 নম্বর। তো একটির মান হচ্ছে 4 করে, ঠিক আছে? 60টি থাকবে, প্রতিটি বিকল্প প্রশ্ন থাকবে। আমি কি দিয়েছি এগুলি? 30 নম্বর প্রশ্নটা কবিতা থেকে অথবা থাকবে। এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ। খুবই ইম্পর্টেন্ট, কাকে কেন ভীষণ বলা হয়েছে? ধরায় ধরে না হর্ষ বলার কারণ কি? ঠিক আছে, কালবৈশাখীর সঙ্গে অথবা। এখানে আমি দিয়েছি আগামী কবিতার অথবা। শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। বক্তাকে, বক্তা কীভাবে অরণ্যের বিশাল চেতনা অনুভব করে? 1+3 বা 2+2 এইভাবে প্রশ্নগুলি আসবে পরীক্ষাতে। ডাইরেক্টলি কোনো 4 নম্বর থাকবে না, ভেঙে ভেঙে থাকবে। তারপরে 31 নম্বর প্রশ্নটা হচ্ছে যুগের ধর্ম এই। কোন যুগের কথা কবিতায় বলা হয়েছে? এই যুগের ধর্মগুলি কি? তার সঙ্গে অথবা দিয়ে আমি দিয়েছি এখানে যুদ্ধ কেন, নারীর সঙ্গে যুদ্ধ কেন অথবা। কেন হবে বারবার বর্বর এই অভিনয়? কোন অভিনয়ের কথা বলা হয়েছে? এই অভিনয়কে বর্বর বলা হয়েছে কেন? প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন বাদ দেবে না। তারপরে 32 নম্বরটা থাকবে গল্প থেকে, ঠিক আছে? বাহুবল ও বাক্যবল থেকে এই প্রথম তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে, বাহুবল ও বাক্যবল থেকে। 3 বছর করোনার জন্য আসেনি। তো এখানে প্রশ্নটা কি?
পশুগণের বাহুবলে এবং মনুষ্যের বাহুবলে একটি গুরুতর প্রভেদ আছে। বক্তাকে কি কি প্রভেদ রয়েছে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন 1+3। তারপরে তার সঙ্গে অথবা দিয়ে তোমাদের অন্নদা দিদি থেকে প্রশ্নটা আমি রেখেছি এখানে, গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাদিয়ে গিয়েছে। বক্তাকে মল্লযুদ্ধের পরিস্থিতি বর্ণনা করো 1+3। ঠিক আছে, তার 33 নম্বর, সেটাও গল্প থেকে বিকল্প প্রশ্ন থাকবে। তাদের সৃষ্টির মধ্যে তোমরাও বাঁচবে, উক্তিটি কোন রচনার, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। তার সঙ্গে অথবা দিয়ে কবিতা বিজ্ঞান, কবিত্ব সাধনার সহিত তার সাধনার ঐক্য আছে। কোন গদ্যাংশ থেকে উদ্ধৃতিটি সংকলিত হয়েছে, কবিত্ব সাধনার সঙ্গে বৈজ্ঞানিক সাধনার কী কী মিল লক্ষ্য করা গেছে তা লিখো। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে তিনি ইহার নাম দিয়েছেন, এগুলি ছোট গল্প থেকে। উদ্ধৃতিটি কোন রচনার, কে কার কী নাম দিয়েছেন, এর কার্যকারিতা ব্যাখ্যা করো। অথবা কত রকমই না বিদ্রূপ আর বিশেষণ পেয়েছে, এখানে কার কথা বলা হয়েছে, তার ভাগ্যে কী কী বিদ্রূপ আর বিশেষণ জুটেছিল লিখো। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। তো এই হচ্ছে তোমাদের 7টি প্রশ্ন, 14টি থাকবে। এবারে আমরা চলে যাচ্ছি 35 নম্বর। এখানে কি আছে, তোমাদের এলাকায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে, এই বিষয়টি অবলম্বনে সংবাদপত্র প্রকাশের জন্য উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। তো প্রতিবেদন রচনার উপর আমি একটি ভিডিও তৈরি করেছি, সেগুলি প্লেলিস্টে গিয়ে তোমরা বেঙ্গলি ক্লাস 12 স্টাডিজ তোমরা এখানে গিয়ে দেখবে। অথবা ভারতের চন্দ্রযানটি সফল উৎক্ষেপণ প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা তৈরি করো, এটার উপরও একটি ভিডিও তৈরি করেছি, তোমরা বেঙ্গলি স্টাডি ক্লাস 12 সেই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। 36, বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশ করার জন্য প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন লিখো। একটি বিদ্যালয়ের উপর বেস করে একটি আবেদনপত্র আসবে তোমাদের পরীক্ষাতে। তোমার এলাকায় রাস্তার পাশে স্তূপীকৃত আবর্জনা সরানোর উদ্দেশ্যে আবেদন জানিয়ে পৌর প্রধানের কাছে একটি পত্র লিখো। তো এরপরে আছে 120টি শব্দের মধ্যে একটির মান হচ্ছে 5, 10 নম্বর থাকবে। এখানে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বড় প্রশ্ন। তো বড় প্রশ্ন তোমাদের জন্য 7টি থেকে 8টি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট তৈরি করেছি। তার মধ্যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি এখানে আছে, গীতিকাব্য এবং নাটক। নাটক থেকে তোমরা 4টি খুব ভালো করে পড়ে নেবে, এখান থেকে একটি কমন পাবে। তার মধ্যে আমি একটা এখানে রেখেছি, বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। পরবর্তী সময়ে তোমরা এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেই 5 মানের বড় প্রশ্নগুলি আলাদাভাবে তোমাদের দিয়ে দেব। উদাহরণসহ অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট আসবে। স্বরবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য তোমরা ভালো করে শিখে নেবে। তারপরে ছন্দলিপি করো থাকবে, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এখানে একটা আমি উদাহরণ হিসেবে দিয়েছি। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দের ছন্দলিপি থাকবে, আর অক্ষরবৃত্ত এবং স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য তোমরা শিখে নেবে। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলি। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, এই কামনাই করছি। তো আবার পরবর্তী সময়ে আরেক ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।